আমি যে কি পরিমাণ অলস আজকে আপনারা বুঝতে পারবেন। আলসেমি করে করেই জীবনটাকে পার করে দিচ্ছি। আমাকে দিয়ে কি আদৌ কিছু সম্ভব? চলুন আজকে একটু আলসেমি কাটিয়ে হিবার বার্থডে ব্লগ শেয়ার করি। সেদিন হিবার বার্থডেটা শুরু হয়েছিল, মানে তার সকালটা শুরুই হয়েছিল বিড়ালের সাথে খোঁচাখুচি করে। বান্টিকে সে কি যে বিরক্ত করছিল। আর এদিকে হিবা সামনের দিকটা ফিটফাট, পেছনের দিকে সদরঘাট। যাই হোক, এখানে কিন্তু আমরা রান্নাবান্নার জন্য এখানে চিকেন রোস্ট বানানোর জন্য আদা রসুন আর লবণ দিয়ে চিকেন গুলো মাখিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে আম্মু। আগে কারো বার্থডে হলে আমি ঘর সাজাতাম, কিন্তু বিয়ের পর এখন আর হয় না। আর হিবার দাদাই হিবার বার্থডেতে শখ করে ঘর সাজায় বেলুন ফুলিয়ে। তো এখানে ওর চাচু আর দাদা ভাইয়া মিলে ঘরটা সাজিয়ে নিয়েছিল। এখানে গরুর মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, আর চিকেন রোস্ট রান্না করার জন্য চিকেন গুলোতে একটু জর্দা রং মিশিয়ে নিলাম, আম্মু ভুলে গিয়েছিল দিতে, তাই এখন দিয়ে আবার মাখিয়ে নিলাম। এখানে দুধ জাল করে নিলাম, বিকেলের দিকে সেমাই রান্না করা হবে বলে। আর এদিকে কিন্তু রান্না বান্নার সব কাজ শুরু করে দেওয়া হয়েছে। আম্মু সবগুলো চিকেন রোস্ট ভেজে নিচ্ছিল, মানে চিকেন রোস্ট রান্না করার জন্য চিকেনের লেগ পিসগুলো, তারপর ব্রেস্ট পিসগুলো সবগুলোই ভেজে নিচ্ছিল। আর এদিকে বাবার হাতে একটি রেসিপি হবে, সেই জন্যই এখানে বিফ বয়েল করে নেওয়া হচ্ছে। তো ফাইনালি হিবার চাচ্চু এবং দাদা মিলে কিন্তু ঘরটাকে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? রান্না বান্নার ঝামেলার জন্য এখনো আমি আমার ঘরই গুছাইনি। তো আমি উপরে আসলাম, উপরে এসে দেখি হিবাও ঘুম থেকে উঠে গিয়েছে। হিবা ঘুম থেকে উঠেই তার সাইকেল গাড়িটিতে বসেছে। এই সাইকেল গাড়িটি তার বাবা গতকালকে নিয়ে এসেছিল তার বার্থডে গিফট হিসেবে। সব বাচ্চাগুলাই যেন চোখের পলকে বড় হয়ে যায়। সেদিন হিবারও 2 বছর পূর্ণ হয়েছিল। ভাবতেই কেমন লাগছিল, হায় আমার সোনামণিটার 2 বছর হয়ে গেল। সবাই আমার হিবা পাখিটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন আর সবসময় যেন সুস্থ সবল রাখেন। আল্লাহ যেন প্রতিটি বাচ্চাকেই সুস্থ সবল রাখেন। প্রতিটা মানুষ মা বাবা না হতে পারলে কখনো বুঝতেই পারবে না যে বাচ্চা আল্লাহ তাআলার কত বড় একটা রহমত। তো যাই হোক, এখানে কিন্তু বিকেলবেলা আম্মু সেমাই রান্না করার জন্য সেমাইগুলো খুলে নিয়েছে আর ডিমগুলো নিয়ে নিয়েছে। ডিমগুলো ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছে, পরে ফাটিয়ে নিলাম। এই সেমাইটি কিন্তু আমার শাশুড়ি আম্মুর হাতের স্পেশাল একটি রেসিপি। এই সেমাইটি ভীষণ মজার হয়। এই সেমাইয়ের রেসিপিটি আমি একবার একটি গ্রুপে শেয়ার করেছিলাম, সেই গ্রুপ থেকে খুবই বাজে কমেন্ট আসছিল। সবাই বলছিল যে সেমাইয়ের মধ্যে যদি ডিম দেওয়া হয় তাহলে নাকি খেতে খুবই বিশ্রী লাগবে। এটার টেস্ট নিয়ে আমি কিছুই বলবো না, যারা না খেয়েছে তারা কখনোই বুঝবে না। আমি বুঝি না গাইস, সেটা বাচ্চা তার বার্থডের দিন এত বিরক্ত বোধ কেন করে, এত জ্বালাতন কেন করে, খুব সুন্দরভাবে ছবি তুলতে দেয় না আর কান্নাকাটি করতেই থাকে। ওদের এই বিশেষ দিনটা ওরা বুঝতেই পারে না, কিন্তু বড় হলে কিন্তু ঠিকই বুঝবে। অনেকেই বলতে পারেন যে এখানে 2টা কেন কেক? আসলে এখানে একটি কেক ওর দাদা ভাইয়া এনেছে, আরেকটি কেক ওর বাবা নিয়ে এসেছিল। ওর বাবার নিয়ে আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে নিয়ে এসেছে। আর দেখুন এখানে হিবা এমন ভাবে তাকিয়ে আছে যেন সে কত কেক খায়, কেক তার কত পছন্দ। আসলে কিন্তু সে তার খাবার ছাড়া বাড়তি কোনো খাবারই মুখে নেয় না, অথচ এমন এক ভাব নিচ্ছে যে সে পুরো কেক খেয়ে ফেলবে। বিশ্বাস করেন, হিবার ভালো একটা ছবিও আমি তুলতে পারিনি সেদিন। হিবা যে তুরতুর করছিল আর কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমি একটা ছবিও তুলতে পারিনি। তার ফার্স্ট বার্থডেতে টুকটাক একটু তুলেছিলাম, কিন্তু এই বার্থডেতে একদমই তোলা হয়নি। এবার সিঙ্গেল পিকচার তোলার আমি সুযোগই পাই না, যখনই তুলি সে কান্নাকাটি করে বা নড়াচড়া করে, ছবি সুন্দর আসে না। প্রতিবারই তার দাদা ভাইয়া কিছু ছবি তোলে, ওরা আমাকে আবার সেটা পাঠিয়ে দেয়। এবারও কয়েকটাই তুলেছিল, কিন্তু খুব একটা ভালো আসেনি। তো এরপর আমরা কিন্তু কেক কাটতে বসে গেলাম, ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দিচ্ছিল তার বাবা। এখানে একটা মজার ব্যাপার শেয়ার করি, এখানে যে 2 লেখা ক্যান্ডেল গুলো না, এগুলো না আমার খুবই ভালো লাগে। তার প্রথম বার্থডেতে যে 1 লেখা ছিল সেটাও আমি যত্ন সহকারে রেখে দিয়েছি, তো এবারও ভেবেছি যে এটাও খুব যত্নভাবে রেখে দিব। তো রেখেও দিয়েছি, জানি না কতদিন পর্যন্ত ভালো থাকবে। আমি ট্রাই করব হিবার বার্থডেতে যতবারই আনা হয় ততবারই আমি এই ক্যান্ডেলগুলো জমিয়ে রাখবো। ভালো থাকবে কিনা সেটা তো জানি না, কিন্তু এটা আমার ইচ্ছা। দেখুন দাদার সাথে কিন্তু বসে আছে খুব শান্তভাবেই, আর তারা দুজন কিন্তু খুব সুন্দরভাবে ছবিও তুলতে পেরেছে, কিন্তু পারলাম না শুধু আমরা দুজন। আর এদিকে আমি একটু সেলফি ক্যামেরা আনতে না আনতেই আমার মেয়েটা কি কাণ্ড করলো দেখুন, এখানে তার কাশি উঠে গিয়েছে। আমি ক্যামেরাটা আনতে না আনতেই তার কাশি উঠে গিয়েছে, আর আমি বলছি মা তোমার ঠান্ডা লেগে গেছে। এটা বলার পর সে আরো ঢং করে
কাশি দিচ্ছিল। আমার বাবার বাড়ি যেহেতু নদীর ওই পারে, তো লেট করে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা কেক টেক খুব তাড়াতাড়ি কেটে ফেলেছি আর এদিকে খাবারও দিয়ে দিয়েছি। আমার বাবা এবং আমার ভাই খাবার খেয়ে কিন্তু চলে যাবে। এখানের এই রোস্টের রেসিপিটি কিন্তু আমার পেজে শেয়ার করা আছে, আর আমার শ্বশুর আব্বার হাতের এই বামিয়া সালুনা এই রেসিপিটিও কিন্তু দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। সত্যি কথা বলি, সেদিনের রান্না প্রতিটা রান্নাই বেশ মজার হয়েছে। রোস্ট তো একদম বিয়ে বাড়ির রোস্টের মতো হয়েছে, আর গরুর মাংস, সেমাই সবকিছুই ভীষণ মজা হয়েছে। আমার শ্বশুরের রেসিপিটাও খুবই ভালো হয়েছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর ছোট্ট পাখিটিকেও একটু দোয়া করে দিবেন, আর মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।